অশোকনগরে নাবালিকা মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় বারাসাতে ফরচুন টাউনশিপে পুলিশের অভিযানে স্পায়ের মালিক সহ ১৬ জন আটক। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার নাবালিকার নিখোঁজ হওয়ায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবার। অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ তদন্তে নেমে নিখোঁজ হয়ে যাওয়া ওই নাবালিকার মেয়েকে উদ্ধার করে। কিভাবে নিখোঁজ হয়েছিল, কোথায় গিয়েছিল, পুলিশের জিজ্ঞাসাবাদ চালায় ওই নাবালিকার মেয়েকে। পুলিশের জিজ্ঞাসাবাদের পর মেয়েটি স্বীকার করেন বারাসাত ফরচুন টাউনশিপে একটি বডি ম্যাসাজ পার্লারে কাজ করতেন। এই বডি ম্যাসাজ পার্লারে কি কাজ হয় সেটি দেখতেই রবিবার বিকেল ৫টা নাগাদ আচমকা বারাসাত কাজীপাড়া এলাকায় ফরচুন টাউনশিপে ওই বডি ম্যাসাজ পার্লারে হানা দেয়। পুলিশ সূত্রে খবর, পার্লারে যখন তারা অভিযান চালায় তখন ভিতরে বডি ম্যাসাজ পার্লারের মালিক সহ ১১টি মেয়ে এবং ৪টি ছেলে ছিল। এই পার্লারের ভেতর কি কাজ হয় জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্যে বডি ম্যাসাজ পার্লারের মালিককে আটক করে অশোকনগর থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ঘটনাস্থলে নিয়ে আসা হয় মহিলা পুলিশ। বডি ম্যাসাজ পার্লারের ভেতর থেকে ১১টি মেয়ে এবং ৪টি ছেলেকে আটক করে অশোকনগর থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে আরও জানা যায়, বডি ম্যাসাজ পার্লারের আড়ালে অবৈধভাবে দেহ ব্যবসা চলত বলেই অভিযোগ। পুলিশ সূত্রে আরও জানা যায়, যে সমস্ত মেয়েরা এখানে কাজ করতে আসতো তারা উত্তর চব্বিশ পরগনার মেরাটি, নিউ ব্যারাকপুর, কাজীপাড়া, হাবড়া, অশোকনগর বিভিন্ন এলাকা থেকে এখানে কাজের উদ্দেশ্যে আসতো। এই ঘটনায় স্থানীয় প্রতিবেশীরা জানান, ৭-৮ মাস আগে ফরচুন টাউনশিপে দুটি বডি ম্যাসাজ পার্লার খোলা হয়। সেখানে প্রতিদিনই নতুন নতুন মেয়েদের আনাগোনা চলতো, আবার মাঝে মধ্যে একই মেয়ে আসতো। স্থানীয় বাসিন্দারা তারা দাবি করেন, তারা জানতো এই মেয়েদের পার্লারে কাজ চলতো, কিন্তু কখনো বুঝে উঠতে পারেননি এরকম ঘটনা। একই সাথে আরেকজন স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই এখানে পার্লারের নামে অবৈধ দেহ ব্যবসা চলছিল। পুলিশ সঠিক কাজ করেছে, এতে সমাজ ভালো থাকবে। বডি ম্যাসাজ পার্লারের পেছনে অবৈধ দেহ ব্যবসা অভিযোগে মালিক সহ ১৬ জনকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে আটক করে অশোকনগর থানার। কিছু জানি না, সব যা এখানে সিদ্ধান্ত হয় সব গেট থেকে আমাদের এখানে যেখানে ডিউটি দেয় গেট থেকে দেয়, আমরা সেখানে আমি ডিউটি করি। আর ওর ভেতরে কি হয় না হয় আমরা কিছু জানি না। আমরা জানি ওখানে ম্যাসেজ পার্লার ম্যাসেজ হয়, এইটুকু আমি জানি। আমি ভেতরে গিয়ে দেখিনি। কি কখনো জানতে চেয়েছেন? আপনি তো সিকিউরিটি, যে এখানে কেন আসে এই মেয়েগুলো, নতুন নতুন মেয়েরা? সেটা আমি জানি না। আপনাদের সিকিউরিটির দায়িত্ব তো সেটাই, যে কারা ঢুকছে, কারা কি করছে, তারা কত সময় থাকছে, এগুলো যত আপনাদের জানা যায়। আমরা তো জানি তো ওখানে ম্যাসেজ পার্লার ম্যাসেজ হয়। স্থানীয় বাসিন্দা আছে, এলাকাবাসী, তারা তো বলছে যে এখানে নতুন নতুন মেয়েরা আসতো। এগুলো তো আপনাদের খোঁজ নেওয়া দরকার ছিল। এখানেও যেখানে এখানেও যেরকম ৫টা ছেলে মেয়ে থাকে, ওখানেও যেরকম 5টা ছেলে মেয়ে থাকে, এরকম দেখেছি। ম্যাসেজ পার্লার জানতে চেয়েছেন যে এরা কোথা থেকে আসে, কি কাজ করে? এই যে নতুন নতুন মেয়েদের আনাগোনা হতো, কখনো জানতে চেয়েছেন? না, আমি সেটা বিয়ে করিনি। কখনো জানেন না। মাঝে মাঝে যখন বন্ধ করে দিয়েছিল, তারপরে আবার চালু হলো, তখনও কিছু জানতেন না? আগে তো আমি এখানে ডিউটি করতাম না। আমি তো এই মাসখানিক হয়তো এখানে ডিউটি করছি। আমি ভেতরে ডিউটি করতাম। জায়গা পাল্টে ডিউটি দিত। এখন এই মাসখানিক হলো এখানে ডিউটি করছি। আমি তো এটাই বলবো যে এইরকম বিজনেস এখানে হওয়াটা উচিত না। যেহেতু এটা একটা ভালো সোসাইটি এলাকা, তো এখানে সবাই বিজনেস করে, ভালো মানুষরা। ইনফ্যাক্ট আমার বলেছি, নিজেরই পার্লার আছে এখানটায়, আমার ইউনিসেক্স স্যালন আছে, আমারও স্পা আছে। আমি মেল টু মেল, ফিমেল টু ফিমেল সার্ভিস হয় আমাদের। স্পা আলাদা জিনিস। তারপরে আরও সবথেকে বড় জিনিস হচ্ছে, ওনাদের স্পার জন্য আমার প্রবলেম হয় এটাতে বড়োভাবে। আমার সামনেই পার্লার আছে দুখানা, কিন্তু ফোন করে আমাকে বলা হয় যে উল্টো পাল্টা কথা, যে আপনাদের এটা হয় ওটা হয়, মানে উল্টো পাল্টা বাজে ভাষায়, যে এই জিনিসটা আপনাদের এখানে করা হয়, হ্যাঁ, মানে অনেক বাজে ভাষা। সেটা আমি আনতে পারছি না মুখে, এতটা বাজে ভাষা। তো এইরকম ফোন প্রত্যেক দিনই আমার 4-5টা আসতেই থাকে। তো ওদের মানে মানা করতে করতে আমার খুবই খারাপ লাগে। যে পুলিশকে কখনো জানিয়েছেন, বা এই যে সোসাইটি, তাতে কখনো জানিয়েছেন? পুলিশ প্রশাসন কিভাবে এর সাথে কি আছে না আছে আমার সেই রকম কিছু জানা নেই। বা আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের এই সোসাইটির ভেতরে আমি অনেকবার বলেছিলাম। তা মেন ব্যাপার হচ্ছে, এখানে যে মানে করেছেন, যে এই দোকানটা ভাড়া দিয়েছেন বা এই বিজনেসটা যার থ্রুতে, মানে যিনি মালিক, তো তার তো জানা উচিত যে আমি কাকে বিজনেসটা করতে দিচ্ছি। অবশ্যই এখানে থাকেন, তার নিজস্ব দোকান, উনি তো রেন্টে আছেন। আমি নাম ওনার জানি না, এই ভেতরেই থাকেন উনি, ফরচুনের মধ্যে থাকেন। কিন্তু ব্যাপার হচ্ছে এটাই যে উনি তো কোথায় থাকেন আই ডোন্ট নো, বাট আমি এটাই বলবো যে যে দোকানটা ওনাদেরকে দিয়েছে, স্পাটা দিয়েছে, তার তো জানা উচিত যে এখানে কি বিজনেস চলছে।
এখানে কোন বিজনেসটা হচ্ছে। তো আমি যদি এটা মানে ওনাদেরকে দিচ্ছি, তো আমার অবশ্যই বাজে একটা ব্যবসা চলছে, যেখানটায় ওরা দুবার উঠে গেল ব্যবসা। তো তারপরে আবার নতুন করে যে বিজনেসটা আবার স্টার্ট করেছে, তো সেটা কিভাবে নতুন করে হয়, নিশ্চয়ই এর পেছনে কিছু একটা বড়সড় ব্যাপার আছে, তো সেটা নিয়ে ভাবা উচিত। আপনিও অস্বস্তিতে পড়তেন এই ঘটনায়? আমি তো বেশি পড়তাম, কেন কি এখানে ওদের দুটো স্পা আর আমার ইউনিসেক্স স্যালন উইথ স্পা। আমার জেন্টস থাকে, জেন্টসেরটা জেন্টসরাই করে, মেয়েদেরটা মেয়েরাই করে, এরকম। জেনিস ইব্রাহিম।